স্পেশাল ওয়ান তাকে কেন বলা হয় তা যেন ফের প্রমাণিত হয়ে গেল। জোসে মরিনহো প্রায় ৯ মাস আগে অভিযোগ তুলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিংয়ে বিস্তর গন্ডগোল আছে, সেই দেশের রেফারিং বিষাক্ত। সেই বিষ যে কতটা ছড়িয়েছে তা মেনে নিল এবার তুরস্কের ফুটবল সংস্থা। তদন্তে নেমে তারা জানতে পারল ৩৭১ জন রেফারি জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সেদেশের ফুটবল সংস্থার সভাপতি ইব্রাহিম হাসিও সোমানলু জানিয়েছে তারা একটি অন্তর্দ্বন্দ্ব চালিয়েছে, যার ফলাফল ভয়াবহ। তদন্তের রিপোর্ট প্রকাশ করে ইব্রাহিম জানিয়েছেন তুরস্কের ৫৭১ জন পেশাদার রেফারির মধ্যে ৩৭১ জন জুয়ার সঙ্গে যুক্ত। বিভিন্ন অনলাইন জুয়া সংস্থায় তাদের অ্যাকাউন্ট রয়েছে। এদের মধ্যে ১৫২ জন তো সরাসরি ও নিয়মিত জুয়া খেলেন। ইস্তানবুলে একটি সাংবাদিক সম্মেলন করে ইব্রাহিম জানান, আমরা এবার নিজেদের ঘর পরিষ্কার করা শুরু করেছি। দেশের সেরা ৭ জন রেফারি, ১৫ জন সহ রেফারি, ৩৬ জন পরবর্তী ধাপের রেফারি এবং ৯৪ জন সেই ধাপের সহকারী সরাসরি জুয়ার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে একজন রেফারি ১৮,০০০ বারের বেশি জুয়া খেলেছেন, আর ৪২ জন ১,০০০-এরও বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছিলেন। গত ৫ বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। ওই রেফারিদের ৩ মাস থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে, যা গুরুপাপে লঘুদণ্ডের সমান বলেই মনে করা হচ্ছে। এই সমস্ত ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ফেনারবাচের কোচ হওয়ার পর রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করেন মরিনহো। সেই সময় গালাতাসারের সঙ্গে একটি ম্যাচের পর রেফারিকে উদ্দেশ্য করে বলেন, আপনার মতো রেফারি থাকার জন্যই এরকম দুরবস্থা। তার বক্তব্য ছিল অধিকাংশ রেফারি গালাতাসারেকে সমর্থন করে, আর এটা খুবই বিষাক্ত অবস্থা। তখন বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য মরিনহোকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়, পরে চাকরিও যায়। তবে কি ৯ মাস পর তিনি মুচকি হেসে বলছেন, আই অ্যাম জোসে মরিনহো।